নমস্কার বন্ধুরা, আমি প্রণতি। ঘরোয়া উপায় চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। ঘরোয়া উপায় চ্যানেলে আমি ঘরোয়া উপায়ে বিভিন্ন সমস্যার সমাধান কিভাবে করি সেই বিষয়গুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি। আশা করি তোমাদের উপকারে লাগবে। এই ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লাগে এবং উপকার হয় তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও নোটিফিকেশান পাওয়ার জন্য। প্রকৃতির নিয়মে বেশি বয়সে চুল পাকবে, এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু যদি অল্প বয়সে চুল পেকে যায় তাহলে খুবই দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। চুলের এই অকালপক্বতা বিভিন্ন কারণে হতে পারে। পুষ্টিকর খাবারের অভাবে হতে পারে, আয়োডিন, ওমেগা-3, ভিটামিন, কপার, আয়রনের অভাবে অল্প বয়সে চুল পেকে যেতে পারে। এছাড়াও অতিরিক্ত জাঙ্ক ফুড, প্রসেস ফুড, প্যাকেটজাত খাবার আমাদের ত্বক ও চুলের ওপর প্রভাব ফেলে। আর অতিরিক্ত দুশ্চিন্তা থেকেও চুল পেকে যেতে পারে। কিন্তু আমাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই, কারণ আমাদের কাছে ঘরোয়া উপায় আছে তো। তাহলে আর দেরি না করে দেখে নাও অকালপক্বতা থেকে মুক্তি পাওয়ার ঘরোয়া উপায়। এই রেমেডিটি বানাতে প্রথমেই লাগবে একটি লোহার কড়াই। এই লোহার কড়াই যদি তোমাদের কাছে না থাকে তাহলে তোমাদের কাছে যা আছে তাই দিয়েই করতে পারো। তবে লোহার কড়াই হলে কালারটাও খুব ভালো আসবে এবং চুলের জন্য খুব উপকারী হবে। আমি এই কড়াইটিকে লো ফ্লেমে বসিয়ে রেখেছি। এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে নেব 1 কাপ সর্ষের তেল। এই সর্ষের তেল আমাদের চুলের জন্য খুবই উপকারী। এটি ন্যাচারাল ময়শ্চারাইজার। সর্ষের তেল আমাদের চুল মজবুত করে, চুলের বৃদ্ধি ঘটায় এবং খুশকি দূর করে। এবার নিয়ে নেব 1 চামচ মেথি পাউডার। এই মেথি পাউডারও আমাদের চুলের জন্য খুবই উপকারী। এটি চুল পড়া বন্ধ করে এবং অকালপক্বতা দূর করে, চুলের ভলিউম বাড়ায় এবং মাথার ত্বকে যদি জ্বালা বা কোনো ফুসকুড়ি থাকে তাহলে সেটিও দূর করে। এবার নিয়ে নেব আমলা পাউডার। এই আমলা পাউডার অকালপক্বতা দূর করে, চুলের বৃদ্ধি ঘটায় এবং চুল পড়া বন্ধ করে। এবার নিয়ে নেব 1 চামচ হেনা পাউডার। হেনা আমাদের চুলকে মজবুত করে, অকালপক্বতা দূর করে এবং চুলকে ময়শ্চারাইজড করে। এবার নিয়ে নেব ইন্ডিগো পাউডার। এটিকে নীল পাতাও বলা হয়ে থাকে। এটি যদি লোকাল মার্কেটে না পাও তাহলে অনলাইনে পেয়ে যাবে, আর যদি না পাও তাহলে স্কিপও করতে পারো। এই ইন্ডিগো পাউডার হেনা পাউডারের সঙ্গে মিশে চুলকে কালো করে তুলবে এবং চকচকে করে তুলবে। এই সবকটি উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবং ঘন ঘন নাড়াচাড়া করতে হবে। আর ফ্লেম কিন্তু সবসময় লো করা থাকবে, কোনো সময়ের জন্য কিন্তু আঁচটা বাড়ানো যাবে না। দেখো এটি খুব সুন্দর ফুটে উঠেছে। খুব বেশি ফোটাবো না। এবার আমরা গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেবো 24 ঘন্টা। এই তেল 24 ঘন্টা লোহার কড়াই রাখার পর আমি একটি কাঁচের শিশিতে ভরে রেখেছি। এবার এটি কিভাবে ব্যবহার করবে দেখে নাও। এই তেলটা কিন্তু ছাঁকার দরকার নেই। এই তেলটা হবে খুব ঘন গাঢ় একটা তেল। এই তেলটা ব্যবহার করার আগে এটাকে খুব ভালো করে গুলে নিতে হবে। এটা একটা খুব ঘন তেল এবং খুব কালো একটা তেল। এবার এটাকে একটি কাঁচের বাটির মধ্যে তোমার যতটা দরকার সেই পরিমাণ নিয়ে সমস্ত চুলে মেখে নাও। দেখো তেলটা
কালো হয়েছে কত দেখো। এই তেল সকালে মেখে 3 ঘন্টা রেখে শ্যাম্পু করে নাও। আর এটি রাতেও মাখতে পারো। রাতে মাখলে এটি আরও দ্রুত ফল দেবে, কিন্তু বিছানা বালিশ নোংরা হতে পারে, তাই মাথাটা কোনো কিছু দিয়ে কভার করে রাখতে হবে। এই তেল সপ্তাহে 2 বার করে 2 মাস এবং তারপর সপ্তাহে 1 বার করে ব্যবহার করে দেখো, তোমার চুল আর সাদা হবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না। কোনো প্রশ্ন বা পরামর্শ থাকলেও করতে পারো। আজ এই পর্যন্ত। দেখা হবে অন্য কোনো ভিডিওয় অন্য কোনো সমস্যার সমাধান নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের যত্ন করো আর অকালপক্কতার দুশ্চিন্তা থেকে মুক্তি পাও। টাটা।